পরে 2023 গণহত্যার উদ্দেশ্যে এই মামলাটা সেই মামলাটা করতে আসছে। আমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশন করেছেন মেডিকেল রিপোর্ট আমার স্বামীর হত্যার বিচার চাই আমি। আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক অসহায় কষ্টে আছি। আমার দিন অনেক কষ্টে দেখতেছে কাটতেছে। আমি কি বলবো, আমার কোনো ভাষাই নাই। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, এটাই আমার দাবি। আর আমার কোনো ইয়ে নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া, তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল এবং সাংগঠনিক দল। এই দলের দীর্ঘদিনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং এই সকল কিছু নিয়েই এই দল পথ চলা। গত 28শে অক্টোবর আমরা সারা বাংলাদেশে এবং ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত সকল বাংলাদেশের নাগরিকদের নিয়ে, আমজনতাকে নিয়ে আমরা একটা পল্টন একটা জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছিলাম। সেই মহাসমাবেশের আমরা প্রস্তুতি সকল কিছু সম্পন্ন করেছি। শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অনুমতিও দিয়েছে। সেই অনুমতি সাপেক্ষে আমরা 27 তারিখ বিকেল 5টা থেকে আমাদের আমি সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, শ্রমিক দল, মহিলা সহ টোটাল আমরা যারা একটি টিম গঠন করি। এই টিম ফকিরাপুর থেকে শুরু করে নাইটেঙ্গেল, কাকরাইল, বিশেষ করে মালিবাগ, শাহজাহানপুর, পল্টন, মৎস্য ভবন, এই সমস্ত এলাকাতে আমাদের তদারকির জন্য কিন্তু কিছু টিম সেট করে দেয়। ঠিক বিকেল 6টা পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসে বলে যে আপনারা রাস্তাটা পরিষ্কার করেন। তখন আমরা রাস্তাগুলা আস্তে করে আমি নিজে দাঁড়িয়ে মাইকিং করে, এটা সারা বাংলাদেশে দেখেছে, মাইকিং করে আমি রাস্তা পরিষ্কার করে দিয়েছি যাতে কোনো ধরনের যাত্রী, কোনো ধরনের পরিবহনের বিঘ্নতা না ঘটে। ঠিক 28 তারিখ সকালবেলা আমাদের মঞ্চ তৈরি হয়ে যায়। সমস্ত কিছু আমাদের সুন্দর সাবলীল এবং দেশের একটি সুশৃঙ্খল দল হিসাবে যে মহাসমাবেশ করার কথা, সেই মহাসমাবেশ হতে চলেছিল। ঠিক সকাল থেকেই বক্তারা বক্তব্য দিচ্ছিল, বিভিন্ন সিনিয়র নেতা, বিভিন্ন পর্যায়ের নেতা, বিভিন্ন পর্যায়ের কর্মীরা সেখানে জড়ো হতে থাকে। এক পর্যায়ে বেলা 12টা বাড়ার সাথে সাথে আমাদের ফকিরাপুর, কাকরাইল, বিশেষ করে পানির ট্যাঙ্কি, মগবাজার, মালিবাগ সমস্ত এরিয়া আমাদের ভরে যায়। হিসাব করে দেখা গেছে, বিশেষ করে এখন তথ্য প্রযুক্তির যুগ, 30 থেকে 35 লক্ষ লোক আমাদের বিএনপির মহাসমাবেশে যোগদান করে। সেখানে শুধু বিএনপির কর্মী না, সাধারণ আম জনতা, ছাত্র সমাজ, সকলেই, কৃষক, সকলে এই সমাবেশে যোগদান করে। এই যোগদানে 30 থেকে 35 লক্ষ লোক দেখে ভীত হয়ে এই বর্তমান যে এটাকে বলে হলো স্বৈর শাসক, সেটা সাবেক স্বৈর শাসক যে এখন দেশ থেকে পলাতক, তার পলায় গেছে, সে এতটাই ভীত হয়ে গেছে যে আজকে মনে হয় বিএনপি ঠিক 5টার পরে এই সংসদ ভেঙে দিবে, সংসদ ঘেরাও করবে, গণভবন ঘেরাও করবে। এই ভয়ে সে একটি কুচক্রী মহলের পরামর্শে সেই আমাদের সমাবেশকে ভুলনুল করার জন্য একটি কু তৈরি করে। এই কু তৈরির যে প্রধান হোতা, সেটা হচ্ছে গাজীপুর সিটির সাবেক মেয়র, এবং যেটা তার মাকে দিয়ে নাটক করে সে আবার মেয়রের দায়িত্ব পালন করেছে। সেই কুখ্যাত মেয়র তার ঢাকা গাজীপুর পরিবহনের 4 থেকে 5টি গাড়ি মালিবাগে নামে। মালিবাগে নামার পরে সেই মালিবাগ থেকে তারা অস্ত্র শস্ত্র নিয়ে বিএনপির কর্মীদের উপরে একের পর এক হামলা করে। প্রথমে যখন পুলিশ আওয়ামী লীগ বিএনপিদেরকে ছত্রভঙ্গ করতে চায়, তখন আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা পুলিশের উপর আক্রমণ করে। তখন পুলিশ তার নিজের যে নিরাপত্তার জন্য তারা তাদের সাইড হয়ে যায়। এরপরে তারা সেখানে বিএনপির কর্মীদের আহত করে
তারা পরিকল্পনা অনুযায়ী বিচারপতি, প্রধান বিচারপতির বাসভবনে জাহাঙ্গীরের নেতৃত্বে, বিশেষ করে গাজীপুর থেকে প্রায় 250-300 লোক এবং ঢাকা শহরের যুবলীগ, আওয়ামী লীগ, বিভিন্ন সন্ত্রাসী বাহিনী বিচারপতির বাসভবন ভাঙচুর করে। সেই বিচারপতির বাসভবন ভাঙচুরকে কেন্দ্র করে তখন পুলিশ শেষ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদের সাথে অ্যাড হইতে বাধ্য হয়। তারা একত্রিত হয়ে এই ডিবি হারুন, জসিমউদ্দিন, বিপ্লব কুমার, মেহেদি হাসান, মনোজ কুমার এবং আরো অনেক প্রায় 200-250 তাদের বাহিনী। কতজনকে আপনারা মামলার আসামি করেছেন এটা একটু? আমরা আসামি করছি 694 জন। প্রধান ফ্রন্টলাইনে কারা কারা? প্রধান ফ্রন্টলাইনে আমরা 1 নম্বর আসামি করেছি গাজীপুরের সিটি মেয়র। এরপরে পর্যায়ক্রমে পুলিশের সাবেক আইজি, সাবেক কমিশনার, ডিএমপির কমিশনার, তারপরে যুগ্ম জয়েন্ট কমিশনার, ডিবি, তারপরে এনএসআই, সমস্ত এদেরকে আমরা এই মামলায় যারা হুকুমের আসামি, অর্থাৎ বলা যায় এরপরে এদের পরেও আওয়ামী লীগের ওবায়দুল কাদের আছে, তারপরে ধরেন যে আরাফাত আছে, হাসান মাহমুদ আছে, অ্যাডভোকেট কামরুল আছে, সমস্ত এরা যারা সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত তাদের প্রত্যেকের নাম আমরা এখানে সর্বমোট 694 জনকে আমরা আসামি করেছি। মামলা গৃহীত হয়েছে থানায়? হ্যাঁ, মামলা থানায় গৃহীত হয়েছে এবং যেহেতু এটা একটা এজাহারের ব্যাপার, এফআইআর ব্যাপার, থানার একটা কার্যক্রমের ব্যাপার, সেই কারণে আমরা একটু কাগজ আপনাদের সেটা হয়তো ধীরগতিতে দিয়ে দিব। কোন কোন সেকশন দেওয়া হয়েছে? এখানে 302 ছাড়া আর কোনো সেকশন না, 302 আপাতত। হ্যাঁ, পরবর্তীতে তারা করে দেখে যেই যেই সেকশন দেওয়া দরকার ওনারা আমাদেরকে হেল্প করবে, সহযোগিতা করবে। ওনারা একটা কথা বলেছে যে আইন নিজস্ব গতিতে চলবে। এখানে আমি বাদী হয়েছি বলেই যে আমি অন্যায় করব তা না। আমার এই আইন অনুযায়ী যাদের শাস্তি হওয়া দরকার, যাদের মৃত্যুদণ্ড হওয়া দরকার, আমার ভাই যদি এই মৃত্যু নিশ্চিত করতে পারে, তারা পিটে মেরে আমাকে যদি জখম করতে পারে, তাহলে আমরা সেই প্রতিহিংসা না করে আমরা আইনের একটা আশ্রয় নিয়েছি। সেই আইনের মাধ্যমে তাদের যদি বিচার হয়, ফাঁসি হয়, তারা ফাঁসির কাস্টডিতে ঝুলবে। আপাতত 302 সেকশনে দেওয়া হয়েছে, পরবর্তীতে আরো কিছু সেকশন যোগ হবে। তাহলে আমরা বলতে পারি 302 ধারায় এই হ্যাঁ, একটা হত্যা মামলা করা হয়েছে। আর